মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর 10টা থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো দেখো, অনেক কাপড় ধোয়া হয়েছে সকালবেলা। তো সামনে এই যে বেলকনিতেও দিয়ে দিয়েছি, আর উপরেও দিয়েছি, সেটা তো দেখলেই। আর এখানে দেখো, এই যে ডাইনিং টেবিলটা কতটা অপরিষ্কার আছে, এখনও খাবার তুলিনি। ছেলে আর মেয়ে বসে বসে এখানে খেয়েছিল কলামুড়ি আর টিভি দেখছিল। তো সেগুলো এখন উঠাতে হবে এক এক করে। আর উপরেও ফেলছে, নিচেও ফেলছে। এগুলো তো উঠোতে সত্যি বিরক্ত লাগে যখন খাওয়ার পর এভাবে উঠাতে হয়। আর বাচ্চা মানুষ থাকলে তো ছড়িয়ে ছিটিয়ে খাবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু মুড়ি খেয়েছে, তো দেখো আমি এগুলোকে এখন এক সাইড করে নিব। আর এই চৌকিটা কিন্তু এইখানে ছিল না, এক সাইডে ছিল। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো তারা বুঝতেই তো পারবে। তো এইটা আবার ওই জায়গায় নিয়ে রাখছি, কেননা আমাকে মাঝখানে যদি কোনো জায়গা ফাঁকা না থাকে, একটা ভালো লাগে না, কেমন যেন। তো সুন্দর করে এখন গুছিয়ে রাখছি আবার টেবিলটা। আর কিছু ফল আছে, ওগুলো সাজিয়ে রাখলাম, আর কিছু জল রাখছি। তো যখন তখন এসে জল টল খাওয়া যাবে। এদিকেও অনেক কিছুই অগোছালো হয়ে পড়ে আছে, সবজি তরকারি অনেকগুলোই জমা হয়েছিল। তো সেগুলো এখন এক এক করে গুছিয়ে পরিষ্কার করে নেব। সকালবেলা উঠেই তো বাড়িটাকে সুন্দরভাবে ঝাড় দিতেই হয়, তবুও একবার আরেকবার গোছগাছ করার পরে সুন্দর করে গুছিয়ে ঝাড়িয়ে নিচ্ছি। আর আজকে আমি একটা ঘর ঝেড়েছি সম্পূর্ণ, কেননা ওই ঘরটাই অনেক দিন ধরে ঝুল জমেছিল, আর খাটের নিচে ঝুল ছিল। তো সেগুলোই ভালো করে ডিপ ক্লিন করেছি। আর একটা হচ্ছে রান্নাঘর, নিচের যে আমার মাটির রান্নাঘরটা আছে, সেই মাটির রান্নাঘরটা অনেক দিন ধরে রান্না করা যেহেতু হয়নি, তো অনেকটাই নোংরা হয়েছিল। তো সেগুলো পরিষ্কার করে ঝেড়ে তারপরে লেপে নিয়েছি মাটি দিয়ে। তো তোমরা সবটাই দেখতে পাবে। তো ওই উনানে আবার মাঝে মাঝে রান্না হয় এদিকে দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, সেই কারণে আমি কিছু শুকনো লঙ্কা রোদে দিয়ে নিচ্ছি, আর জিরে মশলা দিয়ে নিচ্ছি। তো সেগুলোকে যখন শুকিয়ে যাবে, তারপরে মিক্সচার মেশিনে ভালো করে পিষে নিব। আর অনেকটাই সেগুলো শেষ হয়ে গেছে, সেই কারণে। আর কিছু কাঁঠালের বীজ রেখেছি, তো ওই কাঁঠালের বীজগুলো আবার রোদে দিয়ে নিচ্ছি। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরের নিচে, যেহেতু ওইখানে তখন লেপে মুছে এসছি উপরে, তো আর যাওয়াই হয়নি মাটি শুকানোর পর। সেইখানে দরজাটা এখনও খোলা আছে। আর এইখানে কাঁকড়া বানিয়ে রেখে দিয়েছে আমার বর। তো সেগুলো রান্না করব, সেজন্য তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার মাটির রান্নাঘরটা তো শুকিয়ে গেছে অনেকটাই মাটিটা। তো এখন চলো দরজাটা বন্ধ করে দেওয়া যাক, নাহলে বাইরে থেকে আবার কিছু ঢুকে যেতে পারে। আর আমাদের নিচ থেকে যেহেতু কুকুর, তারপরে শিয়াল সবসময় বেড়ায়, তো সেইগুলো ঢুকে যেতে পারে। আর এই যে ঝুলঝাড়াটা, ওটাও বাইরে ছিল, সেটাও এখন ভিতরে রেখে দিচ্ছি। তো আমি এখন দরজা বন্ধ করে দিয়ে তারপর নিশ্চিন্তে উপরে কাজগুলো করতে পারবো এক এক করে। আর দরজা যদি খোলা থাকে, কখন যে ঢুকে যাবে, আর আমার এদিকে খেয়ালও থাকবে না যে দরজা খোলা আছে। আর সকালবেলা খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করেছিলাম, সেই কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর দেখো, মাটিটা অনেকটাই এখনও ভেজা ভেজা আছে। তো এখন উপরে চলে এসেছি। দেখো, এই তরকারিগুলো এখন কেটে নেব, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিচ্ছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি সমস্ত সবজি এক এক করে কেটে নিয়েছি। তো দেখো, এখানে আলু আর ছোটো পেঁয়াজ, ছোটো ছোটো আলুগুলো আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব। আর এই যে টমেটো দুটো বের করেছি ফ্রিজ থেকে। তো এখানে কচু, ছোটো ঝিঙে, আলু, তারপরে কাঁঠালের বীজ দিয়ে আর কাঁকড়া দিয়ে একটা ঝোল করব। আর এইগুলো ফ্রিজে রেখেছিলাম, তো অনেকটা বরফ জমেছিল, এখন গলে গেছে। তো সেগুলোই এখন সুন্দর করে একটা ঝুড়িতে ঝেড়ে নিচ্ছি জলটা। সম্পূর্ণ সবজি গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি এক এক করে রান্না করছি। তো রান্না বান্নার সম্পূর্ণ দেখাবো না, কেননা তাড়াহুড়োর মধ্যেই করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই কাঁকড়াগুলো ঝোলে দেওয়ার পরে এত টেস্ট হয়েছিল। আর যারা যারা বিশেষ কাঁকড়া খেতে পছন্দ করে, তাদেরকে তো খুবই ভালো লাগবে। আর অনেকেই কাঁকড়া পছন্দ করে না, তাদের কথা বলবো না। তো দেখো, আমার চিমনিটার কি অবস্থা হয়েছে, উপরটা নিচটা সম্পূর্ণটা নোংরা হয়ে গেছে অনেকটাই। তো এগুলো কোনো দিন আমাকে ধরতে হবে, পরিষ্কার করতে হবে তেল চিটে ভাব হয়ে গেছে। আর এইখান থেকে তেলগুলো নিংড়ে পড়ে যায়। তো একবার সার্ভিসম্যান দাদা এসেছিলো, তো ঠিকঠাক করে দিয়েছিল, তবুও যে কেন তেলটা লিক হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক কোন দিন আমি এই কাজটা ধরবো। অনেকটাই তেল চিটে ভাব নোংরা হয়ে গেছে। তো অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো
কাঁকড়া সবাই পছন্দ করে না, যারা পছন্দ করে তাদের আর কি এইভাবে তরকারি খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাঁকড়া খায় না, সেই কারণে আর কি আলু ভাজাটা বিশেষ করে করেছি। আর ও ঝোলটা দিয়ে খাবে, ছোটো মাছও খায় না, খুব মানে মাছ খেতেই চায় না অ্যাকচুয়ালি। আর ছেলে খায় মোটামুটি, যদিও এখন ওই ছোটোই আছে, কিছু বোঝা যায় না। আর এদিকে ভাত বসিয়েছি, তো আমার রান্নাবান্না কমপ্লিট। তারপরে এখন আমি ছাদে যাচ্ছি। সকালবেলা যে কাপড়গুলো দিয়েছিলাম মেলে, তো দেখো প্রচণ্ড পরিমাণে যেহেতু রোদ, সেই কারণেই অনেক আগেই শুকিয়ে গেছে। এখন বাজে 12টার মতো। প্রচুর পরিমাণে যেহেতু হাওয়া দিচ্ছে, সেই কারণে আর কি একটা বিছানা চাদর পড়ে গেছিলো নিচে, তো সেটা তো তুলেছি। আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো সোজা আমি আজকে এখান থেকেই শুরু করছি, কেননা কিছু কাজ আমি ওই দিনই করেছিলাম, তো সেগুলো আর শেয়ার করলাম না। রবিবারের দিনেও খুব ব্যস্ততার মধ্যে মানে দিনটা কেটেছিল। সকালবেলার সমস্ত বাসি কাজবাজ, স্নান সেরে পুজো দিয়ে রান্নাবান্না করে তারপরে আরও কিছু কাজ আমি করেছি, কেননা আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে যে রোদ দিয়েছে, সেই কারণে ভাবলাম যে আলুগুলো অনেকটাই না পচে পচে যাচ্ছে, মানে যেহেতু এখন আলুর সিজন শেষ প্রায়, সেই কারণে তো ওই আলুগুলোকে আজকে আমি মানে রোদে দেওয়ার জন্য কেটেছি। আর আলুর এখন যেহেতু সিজন মানে শেষ হয়ে আসছে, সেই কারণে আর কি আলুগুলো না আর থাকছে না, পচে যাচ্ছে। আর একটা আলু যখন পচে যাচ্ছে, তো ওখান থেকে যে রসটা বার হচ্ছে বাকি আলুগুলোকে পচিয়ে দিচ্ছে। এইভাবে আর কি সমস্ত আলুগুলো বাছতে হয় মাঝে মাঝে। আর ওই আলুগুলো কিন্তু আমাদের মানে বাড়িতেই আর কি, বাড়ির পেছনে আর কি লাগিয়েছিলাম, তো অনেকগুলো আলু হয়েছিল, মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছিলো। তো দেখো এই যে আলুগুলো, এই আলুগুলো কিন্তু আমি কাটার জন্য রেখেছিলাম, কিন্তু কাটতে পারিনি, তো এগুলো পরে কাটবো। তো দেখো এদিকে শুকোতে দিয়ে দিয়েছি আলুগুলো। আর এদিকে হচ্ছে লঙ্কা জিরে গুঁড়ো, তো কালকেও দিয়েছিলাম, আজকেও দিয়েছি, কেননা রোদ লাগিয়ে নিই দুধে। পরে মিক্সচারে বেটে নিব। আর এই যে দেখো এই ব্যালকনির মানে এই জায়গাটাতেই আমি আর কি ঠান্ডা জায়গাটাতে আলুগুলো ঢেলে রেখে দিয়েছি। তো এগুলোই শুধু উপরে এনেছি, বাকি আরও আলু আছে নিচে, তো এগুলা দেখা যাক কোন দিন কাটতে পারি। তো রবিবারে সেরকম কোনো কাজ শেয়ার করলাম না, সোজা এখন এই যে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। মেয়েকে নিয়ে এখন আর্টে যাব, তার সাথে ছেলেকেও নিয়ে যেতে হবে, যেহেতু আমাদের মানে বাড়িতে দেখার মতো সেরকম নেই লোক। ওর বাবা আছে কিন্তু ব্যস্ত থাকে। আর জমিতে যেহেতু এখন ধান লাগানো হচ্ছে, মানে ধান লাগাচ্ছি পাট কেটে, তো সেগুলোর জন্যই ব্যস্ত আছে। সেই কারণে আর কি বলছি যে ছেলেকে নিয়ে যাও, মানে কিছু সময়ের মধ্যে জমিতে যাবে, তারপরে তো আবার দোকানে থাকতেই হবে। তো দেখো আমরা এখন যাচ্ছি গাড়িতে। প্রথমে তো টোটোতে মানে বসছিলাম, তারপরে টোটো চেঞ্জ করে গাড়িতে উঠেছি। আর এখন চলে এসেছি বাবার বাড়ি এখানে। তো ছেলেকে নামিয়ে দিব, মায়ের কাছে থাকবে, আর দিদিও যাবে। আর এইদিকে দেখো আমরা ইটাহারে কিন্তু পৌঁছেও গেছি। মেয়েকে এখন আর্টে বসিয়ে দিয়ে কিছুক্ষণ থাকতে হবে আমাকে। ওইখানে সব মায়েরা যায় আর কি, কিছুক্ষণ গল্প সল্প করে 1-2 ঘন্টার মধ্যে, তারপরে চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছি এখন বেরও হয়ে গেছি, এই যে দিদির সামনে, তো বের হয়ে গেছি, এখন যাব বাবার বাড়ি ওখানে। তারপরে এদিকে আমরা ফলের দোকানে চলে এসেছি, দিদি নিবে ফল, তো সেই কারণে আমিও দেখলাম, আমারও পছন্দ হলো। এই যে মৌসুমিগুলো অনেকটাই টাটকা মনে হচ্ছে, তো আমিও নিয়ে নিয়েছি, বেশি নিয়ে নিই, 1/2 কিলোর মতো নিয়েছিলাম। আর দিদি ফলমূল আরও অনেক কিছু নিয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তো প্লিজ ছোট্ট করে একটি লাইক দিও, কেননা তোমাদের একটি লাইক আমার অনেক উপকারে আসে। তারপরে এই দোকান থেকেও কিছু খাবারের জিনিস নিয়ে এই যে আমরা 2 বোন গাড়িতে টোটোতে বসে গেছি। আর এদিকে ওরা 2 ভাই বোন মানে খেতেই ব্যস্ত। ওরা তো মানে চিপস টিপস এগুলো খুব পছন্দ করে, যদিও এগুলো খাওয়া ভালো না। তারপরে সবাই আমরা চলে এসেছি বাবার বাড়িতে। আর এসেই এই জায়গাটাতে এসেছি, কেননা এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে খুব সুন্দর লাগে যে টগর ফুলের গাছটা। আর এই গাছের ভিতরে কিন্তু ছোট্ট একটা বাসা করেছে, তো সেটাই দেখাচ্ছে আর কি, কি সুন্দর লাগছে বাসাটা। টগর ফুলগুলো ছোট ছোট ফুটছে, যেহেতু এখানে রেখে গেছিলাম, তো সেই কারণে আসতে হলো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজি ফুলগুলো কত সুন্দর লাগছে, আর নয়নতারা ফুলও আছে। আর আমার ভাগনার তো খুব আনন্দ যে মাসি এসছে। আর এই যে পুদিনা পাতা হয়েছে, অনেকগুলো পুদিনা পাতা আছে, পুদিনা গাছ নিয়ে যাব কিন্তু আমি। তো এখানে এসেই তো আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন দেখো ওরা কত মজা করছে, আনন্দ করছে ভাই বোন মিলে। আর এদিকে দিদি বানাচ্ছে লস্যি, বলছি যেহেতু আমরা গরমে এসেছি, সেই কারণে একটু ঠান্ডা হয়ে নিয়ে আগে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। আর মা তো ভাত রান্না করেছিল, এসে গরম ভাত খেলাম। তো খাওয়া দাওয়া করার পর তারপর আমরা বাড়ি মানে বের হয়েছিলাম বিকেলের দিকে, মানে
বেলা প্রায় শেষের দিকে 6টার মতো, বাড়িতে যেতে কিন্তু 7টা বেজে গেছিলো, আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো এসেই তো মেয়ে দেখে বলছে যে মা খুব সুন্দর করে পেঁয়াজি ফুলগুলো ফুটেছে, তো আমিও গাছ নিয়ে যাব। তো আমিও বলছিলাম ঠিক আছে, গাছ তুলে নিয়েছি, দিদিও দিয়েছিল তুলে, আর কিছু পুদিনা পাতার গাছও নিয়েছি, মানে পুদিনা গাছ লাগাবো বাড়িতে। তো অনেক গাছ নেওয়া হয়েছিল, শেষে কিন্তু না টোটোতে মানে যখন উঠছিলাম তখন আবার ছেড়ে চলে আসি, মানে যেই মোড় থেকে আর কি ওঠা হয়েছিল বাবার বাড়ি থেকে, তো সেইখানেই মেয়ে ছেড়ে চলে আসে। আর আমি ব্যাগ নিয়েছিলাম, মেয়েকে দিয়েছিলাম ওই ব্যাগটা দায়িত্বে, কিন্তু মেয়ে আর কি ভুলেই গেছে। তারপরে এই যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছি, মা কিন্তু খায়নি, মায়ের চলবে না সেই কারণে। আর এদিকে আমি কিছু গন্ধ ভেজালি পাতা তুলে নিচ্ছি, এই পাতাগুলো দিয়ে মসুর ডাল দিয়ে বড়া আর কি খুব ভালো লাগে আমার। আমি যতবার এসেছি ততবার এই পাতাগুলো নিয়ে যাই, আর গাছও নিয়ে গেছি। আর মানে যখন আমাদের বাড়িতে যাবে তখন দিদি মারা কোনো না কোনো গাছ আনবে, আর আমরা যখন এইখানে আসবো তো এইখান থেকে আমরা কোনো না কোনো গাছ নিয়ে যাব, খুব ভালো লাগে এই যে গাছগুলো। তারপর এই ড্রাগন গাছটাও কিন্তু আমাদের ওইখান থেকেই এনেছিল, আর খুব সুন্দর ফল দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা।